প্রভু যীশু খ্রিস্ট জগতে থাকা অবস্থায় স্বর্গীয় অবস্থানকে প্রকাশ করছেন। আপনার স্বর্গীয় জীবন কেমন হবে? আপনি যিশুর সঙ্গে কেমন অবস্থা থাকবেন? আপনি কি সেখানে অনিশ্চিত? আপনি কি সেখানে পরাজিত? আপনি কি সেখানে ভয়ঙ্কর কোনো ভয়ের ভিতরে আছেন, নাকি আপনি প্রভু যিশুর সঙ্গে গৌরবময় জীবনের ভিতরে প্রবেশ করছেন, নাকি আপনি প্রভু যিশুর সঙ্গে একটা অনন্ত জীবনের মধ্যে প্রবেশ করছেন, যেখানে প্রভুর উপস্থিতিতে শান্তি শান্তি এবং শান্তি। আর তিনি তা আমাদের কাছে প্রকাশ করে গেছেন আপনাকে সঙ্গে নিয়েই। আপনি কি জানেন সেটা? আপনি কি সেটা বিশ্বাস করেন? যদি বিশ্বাস না করেন, যদি না জানেন, আসুন আজকে আমরা সেটা জানি। বাইবেল আমাদের কাছে অনেক কিছুই প্রকাশ করে গেছে যা আমরা বুঝতে পারি না। জয় যিশু। পিতাশ্বরে গৌরব করি যে তিনি আজকে আবার আমাকে আপনাদের সঙ্গে একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন। হালেলুয়া, 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 হালেলুয়া। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন, প্রভু যীশু খ্রিস্টের বিজয় যাত্রা সামনে আমরা সেই দিনটিকে স্মরণ করতে যাচ্ছি। প্রভু যীশু খ্রিস্ট কি একা একা বিজয় যাত্রা করেছেন, নাকি আপনাকে সঙ্গে নিয়ে করেছেন? এবং আমরা জানি, যখন একটা বিজয়ের অনুষ্ঠান হয়, যখন একটা বিজয়ের ঘটনা ঘটে, তখন কেউ একা একা থাকে না, তখন সেখানে অনেককে নিয়ে অনেকে একসাথে সে আনন্দ করা হয়, বা সেই যাত্রায় বা সেই অবস্থায় বা সেই ঘটনার ভিতরে অনেকে মিলে থাকে এবং সকলে আনন্দ করে। আসুন আমরা সেই অংশ দেখি বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয়। লুক 19 অধ্যায় 28 থেকে 46 পদ। জেরুসালেমে যিশুর প্রবেশ। এই সকল কথা বলিয়া তিনি তাহাদের অগ্রে অগ্রে চলিলেন, জেরুসালেমের দিকে উঠিতে লাগিলেন। পরে যখন জৈতুন নামক পর্বতের পার্শ্বস্থ বৈতফগী ও বৈতনিয়া নিকটবর্তী হলেন, তখন তিনি দুইজন শিষ্যকে পাঠাইয়া দিলেন, বললেন, ওই সম্মুখস্থ গ্রামে যাও, তথায় প্রবেশ করিবা মাত্র একটি গর্ধব সাধক বাধা দেখিতে পাইবে, যাহাতে কোনো মানুষ কখনো বসে নাই, সেটি খুলিয়া আনো। আর যদি কেহ তোমাদিগকে জিজ্ঞাসা করে, এটি কেন খুলিতেছ, তবে এইরূপ বলিবে, ইহাতে প্রভুর প্রয়োজন আছে, ইহাতে প্রভুর প্রয়োজন আছে। তখন যাহাদিগকে পাঠানো হইল, তাহারা গিয়া তিনি যেরূপ বলিয়াছিলেন সেই রূপ দেখিতে পাইলেন। যখন তাহারা গর্ধব শাবকটি খুলিতেছিলেন, তখন মালিকেরা তাহাদিগকে বলিল, গর্ধব শাবকটি খুলিতেছ কেন? তাহারা কহিলেন, ইহাতে প্রভুর প্রয়োজন আছে। প্রভু যা শিখিয়ে দিলেন তারা সেটাই বলল, ইহাতে প্রভুর প্রয়োজন আছে। পরে তাহারা সেটিকে যিশুর নিকটে লইয়া আসিলেন এবং তাহার পৃষ্ঠে আপনাদের বস্ত্র পাতিয়া তাহার উপরে যিশুকে বসাইলেন। পরে যখন তিনি যাইতে লাগিলেন, লোকেরা আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিতে লাগিল। আর তিনি নিকটবর্তী হইতেছেন, জৈতুন পর্বত হইতে নামিবার স্থানে উপস্থিত হইলেন। এমন সময় সমুদয় শিষ্যদল যে সকল পরাক্রম কার্য দেখিয়াছিল, সেই সমস্তের জন্য আনন্দপূর্বক উচ্চ রবে ঈশ্বরের প্রশংসা করিয়া বলিতে লাগিল, ধন্য সেই রাজা, যিনি প্রভুর নামে আসিতেছেন, স্বর্গে শান্তি এবং ঊর্ধ্বলোকে মহিমা। তখন লোকসমূহের মধ্য হইতে কয়েকজন ফরিসী তাহাকে কহিল, গুরু, আপনার শিষ্যদিগকে ধমক দিউন। তিনি উত্তর করিলেন, আমি তোমাদিগকে বলিতেছি, ইহারা যদি চুপ করিয়া থাকে, প্রস্তর সকল চেঁচাইয়া উঠিবে। পরে যখন তিনি নিকটে আসিলেন, তখন নগরটি দেখিয়া তাহার জন্য রোদন কহিলেন, তুমি যদি আজিকার দিনে যাহা যাহা শান্তিজনক তাহা বুঝিতে, কিন্তু এখন সেই সকল তোমার দৃষ্টি হইতে গুপ্ত রহিল। কারণ তোমার উপরে এমন সময় উপস্থিত হইবে, যে সময় তোমার শত্রুগণ তোমার চারিদিকে জাঙ্গাল বাঁধিবে, তোমাকে বেষ্টন করিবে, তোমাকে সর্বদিকে অবরোধ করিবে, এবং তোমাকে ও তোমার মধ্যবর্তী তোমার বৎসগণকে ভূমিষ্যাৎ করিবে। তোমার মধ্যে প্রস্তরের উপরে প্রস্তর থাকিতে দিবে না, কারণ তোমার তত্ত্বাবধানের সময় তুমি বুঝো নাই। পরে তিনি ধর্মধামে প্রবেশ করিলেন এবং বিক্রেতাদিগকে বাহির করিতে আরম্ভ করিলেন। তাহাদিগকে কহিলেন, লেখা আছে, আমার গৃহ প্রার্থনার গৃহ হইবে, কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহ্বর করিয়া তুলিয়াছ। প্রিয় ভাই বোন, যিশু রওনা দিচ্ছেন এবং রওনা দেওয়ার আগে তার যে 12 জন শিষ্য ছিল, তার ভিতরে 2 জন শিষ্যকে তিনি বললেন সামনের গ্রামটিতে যেতে এবং একটি গর্ধব সাধককে খুলে নিয়ে আসতে। একটু চিন্তা করে দেখেন, মথি 28 অধ্যায় এবং মার্ক 16 অধ্যায় শেষের দিকে যিশু বলছেন,
সমুদয় জগতে যাও, সুসমাচার প্রচার করো, যে বিশ্বাস করে তাহাকে পিতা পুত্র পবিত্রতা নামে বাপ্তাইজ করো। আবার বলছেন, সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকট সুসমাচার প্রচার করো এবং আমার শিষ্য করো, যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পাইবে, আর যে বিশ্বাস করে না তাহার দণ্ডাজ্ঞা হইবে। প্রভু যীশু খ্রিস্টের ঘোষণা ঘোষণা ঘোষণা। দেখেন, যিশু দুই শিষ্যকে বলছেন সম্মুখস্থ গ্রামে যাও, আর গ্রেট কমিশন মুভমেন্টে বলছেন সমুদয় জগতে যাও। একই বিষয়। তিনি থাকা অবস্থায় একরকম দেখালেন, আর তিনি যখন চলে যাচ্ছেন তার আগে তিনি একটি অবস্থা দেখালেন। আর প্রভু যীশু খ্রিস্ট মথি তার 28 অধ্যায় 18 পদে তিনি বলছেন, স্বর্গের এবং মর্তের সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব প্রভু যীশু খ্রিস্টের কাছে স্বর্গের এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব, খেয়াল করি আমরা খুব ভালো করে, সমস্ত কর্তৃত্ব, সমস্ত ক্ষমতা, সমস্ত পরাক্রম, সমস্ত কিছুর ব্যবহারের অনুমতি, সমস্ত কিছুকে বশ করবার অনুমতি প্রভু যীশুর হাতে দেয়া হয়েছে। আর সেই প্রভু যীশু খ্রিস্ট আপনার প্রভু। তাহলে যখন আপনি জানবেন যে আপনার প্রভু সমস্ত কিছুর কর্তা, তিনি যা বলবেন তাই হবে। তিনি হ্যাঁ বললে হ্যাঁ হবে, না বললে না হবে। তিনি যাও বললে যাওয়া হবে, আর ফিরে আসো বললে ফিরে আসা হবে। তিনি ওঠো বললে উঠবে, তিনি বসো বললে বসবে। তিনি যদি বলে জেগে ওঠো মৃত্যুর থেকে, সে মৃত্যুর থেকে উঠে আসবে। আর যদি বলে তোমার মৃত্যু হোক, তাহলে সে মারা যাবে। আপনি সেই প্রভুর শিষ্য। আপনি সেই প্রভুর কাছে এসেছেন বিশ্বাস করে, যে প্রভু ঈশ্বরের একজাত পুত্র, আপনার ত্রাণকর্তা। আপনার ভিতরে কি সেই সাহস আছে? আমার প্রভু যীশু খ্রিস্টের এই কর্তৃত্ব আছে, আমি সেই কর্তৃত্বকারী প্রভু যীশু খ্রিস্টের আওতাধীন। অতএব আমি কি কি করতে পারি তার আওতাধীন থেকে, তার হাতের নিচে থেকে? আমার কতটুকু সাহস থাকা উচিত, আমার কতটুকু বিশ্বাস থাকা উচিত, আমার কি করা উচিত, কি করা উচিত না, আমার আত্মিক উপলব্ধি কেমন থাকা উচিত, কতটুকু উচিত না, আপনি আমি কতটুকু বুঝতে পেরেছি? এই দুই শিষ্য, 12 জন শিষ্যের ভিতরে এই দুই শিষ্য, দেখেন, সুসমাচার প্রচারের জন্য সবাইকে দায়িত্ব দেওয়া হয় নাই, এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই 12 জনের ভিতরে 2 জনকে তিনি বলছেন সম্মুখস্থ গ্রামে যাও, এবং যে গর্দভ সাধকটি বাধা আছে তাকে নিয়ে আসো। নিয়ে আসবার সময় যদি কেউ জিজ্ঞাসা করে কেন খুলছো, তাহলে বলবে ইহাতে প্রভুর প্রয়োজন আছে। হালেলুয়া। প্রিয় ভাই এবং বোন, ওই গর্দভ শাবকটি কে? কিসের উপমা, কিসের রূপক, কিসের প্রতীক? এবং সে বাধা আছে, বন্দী অবস্থায় আছে। প্রিয় ভাই এবং বোন, প্রভু যীশু খ্রিস্ট মুক্ত করবার জন্য 2 শিষ্যকে পাঠালেন ওই গর্দভ শাবকটির কাছে। প্রভু যীশু আগের থেকে দেখছেন, দূরের থেকে, যেখান থেকে কেউ দেখতে পায় না, তিনি সেখান থেকে দেখছেন একটি গর্দভ শাবকের মুক্তির প্রয়োজন, মুক্ত হবার প্রয়োজন, ছাড়া পাবার প্রয়োজন, স্বাধীন হবার প্রয়োজন। তিনি দেখছেন এবং উপলব্ধি করতেছেন ওই গর্দভ শাবকটির অবস্থা কি আছে। ওই গর্দভ শাবকটি হলো আপনি এবং আমি, আমরা যারা মাতৃগর্ভে জন্ম নিয়ে ব্যবস্থার অধীনে বা পাপের অধীনে বন্দী আছি শয়তানের কাছে। ওইখান থেকে যদি আমি ছাড়া না পাই, ওইখান থেকে যদি আমি স্বাধীন না হই, ওইখান থেকে যদি আমার মুক্তি না হয়, তাহলে আমি যিশুর কাছে আসতে পারবো না। আর যিশুর কাছে আসতে না পারলে আমি কি পাবো না? পরিত্রাণ পাবো না। এটা আপনি জানেন না, আমি জানি না, ওই গর্দভ শাবকটি জানতো না। এবং ওই গর্দভ শাবকটির যেমন বুদ্ধি, একজন গর্দভ হিসেবে আপনি এবং আমি ওই বন্দী দশায় পাপের আওতায় একটি গর্দভ শাবকের মতোই, নিজের কোনো বুদ্ধি নাই, আমার উপরে যা চাপিয়ে দেয় তাই আমি করছি। ব্যবস্থার নিয়ম, ব্যবস্থার বিধান, এবং যা 10টি আজ্ঞাকে পালন করতে 460টি ধারা তৈরি করা হয়েছে, ওইগুলো আমাকে মানতে হবে। এবং ওইটা মানতে মানতে আমি ক্লান্ত, আমি কখনোই মুক্তির চিন্তা করতে পারছি না, স্বাধীন হবার চিন্তা করতে পারছি না, আমি বন্দী। আমাকে কেউ ছাড়াতে আসছে না, কিন্তু যীশু খ্রিস্ট যিনি ছাড়াতে আসছে, তিনি 2 জনকে পাঠালেন, যাও। তারা গিয়ে তাকে খুলল, এবং ওই লোকেরা জিজ্ঞাসা করলো, মালিক পক্ষ, সেই ব্যবস্থার মালিকরা, কেন খুলছো? তারা বলল প্রভুর প্রয়োজন আছে। প্রিয় ভাই বোন,
যখনই তারা প্রভুর কথা শুনলো তখন তারা চুপ হয়ে গেল এবং তারা আর সেটাকে আটকে রাখতে পারলো না, বেঁধে রাখতে পারলো না, তাকে ছাড়তে বাধ্য হলো। কেন? কারণ প্রভু যীশু খ্রিস্টের কাছে, আপনার যে প্রভু, আমার যে প্রভু, প্রভু যীশু খ্রিস্টের কাছে স্বর্গের এবং মর্তের সমস্ত কর্তৃত্ব দেয়া হয়েছে। যিশুর নাম শুনলে পরে কেউ নাই যে তাকে আটকে রাখতে পারে। যিশুর নাম শুনলে পরে কেউ নাই যে আপনাকে আটকে রাখতে পারে, বন্দি করে রাখতে পারে। আপনাকে তাকে ছেড়ে দিতে হবেই। এবং আমরা দেখেছি বাইবেলে যতবার যত জায়গায় যিশুর নাম প্রচারিত হয়েছে সেখান থেকে সে মুক্ত হয়েছে এবং তাকে সেই পাপ, সেই বন্দিদশা বা সেই শয়তান ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কারণ সমস্ত কর্তৃত্ব কার কাছে? প্রভু যীশু খ্রিস্টের কাছে। কারো তার উপরে কথা বলার সাধ্য কারো নাই। যিশু যদি বলেন দাও, দিতে হবে। যিশু যদি বলেন ছাড়ো, ছাড়তে হবে। প্রিয় ভাই এবং বোন, আপনি এবং আমি ওই গর্দভ শাবকের মতন নির্বোধ, কারণ আমরা পাপের অধীনে বন্দী, এই জন্য আমরা নির্বোধ। আমাদের যে মুক্তি থেকে আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা বোকার মতো, নির্বোধের মতো, বড়দের মতো সেখানেই অবস্থান করছি এবং আমাদের গলায় রশি, কিচ্ছু করার নেই আমাদের। কিন্তু যিশু দেখছেন আমাদের মুক্তির প্রয়োজন। গর্দভ শাবকটিকে মুক্ত করবার জন্য যিশু দুইজন শিষ্যকে পাঠালেন। দুইজন শিষ্য, এরা বাইরের লোক নয়, অচেনা লোক নয়, আর এক জায়গা থেকে হায়ার করা লোক নয়, এরা যিশুর শিষ্য। আজকে যিশু কাদেরকে পাঠাচ্ছেন? আজকে যিশু আপনাকে এবং আমাকে পাঠাচ্ছেন যারা আমরা যিশুর বিশ্বাসী, যারা আমরা যিশুতে নির্ভর করি, জীবনযাপন করি, যিশুর শিষ্য এবং ঈশ্বরের পুত্র। আমাদেরকে তিনি বলছেন, কারণ আমরা যিশুর নিজের লোক, যিশুর ঘরের লোক, আমাদেরকে যিশু বলছেন যাও সমুদয় জগতে সুসমাচার প্রচার করো। যে বিশ্বাস করবে তাকে পিতা পুত্র পবিত্রতা নামে বাপ্তিস্ম দাও। প্রিয় ভাই এবং বোন, যিশু বলছেন এই কথা। যিশু বলছেন প্রভুর প্রয়োজন আছে বলবে। আর আজকে আমরা যারা সুসমাচার প্রচার করছি, আজকে আমরা যারা সেই বন্দিদশার লোকদের কাছে যাচ্ছি, আমরা কি এই যিশুর নাম বলছি? ওখানে আমরা যাচ্ছি এবং সেই লোকদের কাছে গিয়ে আমরা সুসমাচার দিচ্ছি। কি সুসমাচার দিচ্ছি? যে সুসমাচার পরিত্রাণ দেয়, সালভেশন সুসমাচার, সালভেশন গসপেল, এটা দিচ্ছি, নাকি প্রসপারিটি গসপেল দিচ্ছি, বা অলৌকিক ক্ষমতার গসপেল দিচ্ছি, বা জাগতিক প্রয়োজনের গসপেল দিচ্ছি, বা উন্নতি করবার গসপেল দিচ্ছি? কোনটা দিচ্ছি? প্রিয় ভাই এবং বোন, আজকে যখন আমরা সুসমাচার নিয়ে যাচ্ছি, তখন আমরা ওই গাধার কাছে গিয়ে, যে গাধা পাপে বন্দী, অর্থাৎ যে গাধা আমি, আপনি, আমরা যখন পাপে বন্দী তখন আমরা গাধা স্বরূপ। আর এই গাধার কাছে যখন আমরা সুসমাচার প্রচার আমরা যাচ্ছি, বা যে ভাই বা যে বোন যাচ্ছে, সেখানে গিয়ে সে সালভেশন গসপেল যেটা, বা প্রভু যীশু খ্রিস্টের গসপেল যেটা, সেটার পরিবর্তে, বা প্রভুর প্রয়োজন আছে এটার পরিবর্তে তারা দিচ্ছে কি? আমি তোমার একটা উপকার করতে পারি, আমি দেখছি তুমি খুব অভাবের মধ্যে আছো, তোমার একটা কাজের প্রয়োজন, একটা চাকরির প্রয়োজন, আমি জানি তুমি পড়ালেখা করলে অনেক বড় হতে পারবে, তোমার পড়ালেখা করার দরকার, তোমার পড়ালেখার সমস্ত খরচ আমি বহন করব, আসো তুমি খ্রিস্টান হও। তোমার অসুস্থতা, তোমার বাবা মার সুস্থতার জন্য চিকিৎসা দরকার, আসো আমি ব্যবস্থা করব, আমি ব্যবস্থা করলে তুমি সুস্থ হবে, আমি অর্থ দেব, তুমি খ্রিস্টান হও। প্রিয় ভাই এবং বোন, তোমার ঘরের দরকার, ঠিক আছে, তোমাকে ঘরের ব্যবস্থা আমরা করে দিচ্ছি, তুমি খ্রিস্টান হও, তুমি আমাদের গির্জায় একটু আসবা, হ্যাঁ, তোমার সাথে আমার অনেক কথা আছে। দেখেন, প্রসপারিটি গসপেল যিশুর নাম বলছে না, কিন্তু সালভেশন গসপেল দিচ্ছে না। কি দিচ্ছে? তাকে লোভ দেখাচ্ছে। কিসের? পড়ালেখার, চাকরির, কাজের, স্বাস্থ্যের, সুস্থতার, জীবনযাপনের লোভ দেখাচ্ছে এবং তার কাছে এই প্রসপারিটি গসপেল দিয়ে তাকে ভুলাইয়া ভালাইয়া নিয়ে আসছে। কোথায়? গির্জায়। আর যার ফলে মণ্ডলী দিন 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 কলুষিত হচ্ছে। কারণ সেখানে তো গসপেল দেয়নি, সেখানে তো বলা হয়নি প্রভুর প্রয়োজন আছে, বলা হয়নি, সেখানে তো সুসমাচার দেওয়া হয়নি, সালভেশন সুসমাচার, যে যিশু ঈশ্বরের একজন পুত্র, তোমার ত্রাণকর্তা, তোমাকে মুক্ত হতে গেলে প্রভু যিশুকে প্রয়োজন, এটা বলা হচ্ছে না। কিন্তু কি বলা হচ্ছে? যে আমি তোমাকে এই ব্যবস্থা করে দেব, তুমি আসো। আজকে আমরা যারা সুসমাচার প্রচার করছি, আমরা যারা পালকীয় কাজ করছি, আমরা সুসমাচার দিচ্ছি না, আমরা কি দিচ্ছি? আমরা দিচ্ছি প্রসপারিটি গসপেল, যা দিয়ে আমি অর্থের লোভ দেখাচ্ছি, যা দিয়ে আমি তাকে জাগতিক লোভ দেখে সরিয়ে নিয়ে আসছি।
প্রিয় ভাই এবং বোন, মতি 24:5 বলা হয়েছে, যিশু বলছেন, অনেকেই আমার নাম ধরে আসবে এবং বলবে আমি সেই, এবং তোমাদের অনেককে ভুলাইবে। এই ঘটনায় কি মনে হয়, যদি তুমি খ্রিস্টান হও, আমি তোমাকে এইগুলো ব্যবস্থা করে দেবো, আমি এইগুলো ব্যবস্থা করে দেবো, বিনিময়ে তুমি খ্রিস্টান হবে। প্রভু যীশু খ্রিস্টের নাম ধরে যাচ্ছি আমি সেখানে, আমি সেই লোক, যে লোক সেই মিথ্যা যিশু। আপনি সেই লোক যে সেই মিথ্যা যিশু, যে ভুল গসপেল বা প্রসপারিটি গসপেল দিয়ে আরেকজনকে ভুলিয়ে নিয়ে আসতেছি। জীবনের গসপেল দিচ্ছি না আমরা কি দিচ্ছি? লোভের গসপেল দিচ্ছি, জগতের গসপেল দিচ্ছি, দিয়ে তাদেরকে ভুলিয়ে ভালিয়ে আমার কাছে আনছি। কারণ আমি আবার এটাকে মিথ্যা কথা বলে দেশের বাইরের লোকদের কাছ থেকে ডোনেশন কালেক্ট করতেছি। আমি একটু ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, গাড়িতে চলার জন্য, সুন্দর বাড়িতে থাকার জন্য, এবং লোককে দেখানোর জন্য আমি একজন পরিচর্যাকারী, আমি একজন সুসমাচার প্রচারক, আমি একজন পালক, আমি একজন রেভারেন্ট, এই সার্টিফিকেটটা শো করার জন্য। কিন্তু সে বুঝতেছে না, সে তার অগোচরেই যিশুকে মিথ্যা যিশু বলে নিজেকে পরিচয় দিচ্ছে। আমি সেই খ্রিস্ট, এবং তোমাদের অনেককে ভুলাইবে। প্রিয় ভাই এবং বোন, আজকে আমাদের কাছে সুসমাচার নাই। আমরা যিশুর নাম ব্যবহার করে মিথ্যা কথা বলে বেড়াচ্ছি মানুষের কাছে, এবং ভুলিয়ে ভালিয়ে তাদেরকে নিয়ে আসছি। আর এই জন্য ওই গাধারা গাধাই থেকে যায়, তারা ওখান থেকে ছাড়া পায় না। আর এই জন্যই বিভিন্ন জায়গায় মণ্ডলীর উপরে ধস নেমে আসছে। আর এই জন্যই ওই গাধা আর বিজয় যাত্রায় অংশগ্রহণ করতে পারে না, কারণ সে তো মিথ্যার মধ্যে আছে, কারণ তার কাছে মিথ্যা যিশু গেছে মিথ্যা কথা বলতে। আমরাই তারা সেই সুসমাচার প্রচারক যারা এই কাজ করছি। অতএব সাবধান, যারা এই সুসমাচার প্রচার করছেন, বিনিময়ে আমি তোমাকে এইটা দেব। যারা টাকার লোভ দেখাচ্ছেন, যারা গরুর লোভ দেখাচ্ছেন, যারা টিনের লোভ দেখাচ্ছেন, যারা ঘরের লোভ দেখাচ্ছেন, চাকরির লোভ দেখাচ্ছেন, যারা একটু খাবারের লোভ দেখাচ্ছেন, যারা একটু পড়ালেখার লোভ দেখাচ্ছেন, যারা সুস্থতার লোভ দেখাচ্ছেন, তাদের প্রতি আমাদের করা বার্তা, আপনি সাবধান হয়ে যান। কারণ আপনি জানেন না যে আপনি মিথ্যা যিশু হয়ে উঠছেন, এবং এই মিথ্যা যিশু হয়ে ওঠার ফলাফল কত ভয়ানক হবে আপনি জানেন না। কারণ কর্তৃত্ব কার হাতে? প্রভু যীশু খ্রিস্টের হাতে, যিনি ঈশ্বরের একজাত পুত্র। প্রিয় ভাই এবং বোন, তারা বলল ইহাতে প্রভুর প্রয়োজন আছে, সত্য সুসমাচার দিয়েছে। কারণ যিশু যা বলছেন তারা তাই বললো, আর সঙ্গে সঙ্গে তারা গর্দভটিকে ছেড়ে দিল। তারা গর্দভটিকে যিশুর কাছে নিয়ে আসলো এবং তারপর কাপড় বেছিয়ে দিল, নিজেদের কাপড় খুলে, আর যিশু সেখানে বসলেন। প্রিয় ভাই এবং বোন, আপনি কি বুঝতে পারছেন? আপনি ছাড়া পাওয়ার পরেই আপনার পিঠে কে বসেছেন? প্রভু যীশু খ্রিস্ট, যিনি ঈশ্বরের একজাত পুত্র। কত আনন্দের, কত আনন্দের! এবং যিশু আপনাকে নিয়ে, আমাকে নিয়ে এসে যাত্রা শুরু করলেন জেরুজালেমের দিকে, এবং যাত্রা শুরু করলেন। আর পথের ভিতরে লোকজন কাপড় পেতে দিচ্ছে, জামা কাপড় খুলে দিচ্ছে, ডালপালা ছড়িয়ে দিচ্ছে, আর সেই গাধা নামক আমি বা আপনি, আমরা সেই গাধার রূপক হিসেবে তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। যে সম্মানটা তারা যিশুকে দেখিয়েছে, সেই সম্মানটা আমি গাধার উপরে সেখানে পাচ্ছি। প্রভু যীশু খ্রিস্ট একা একা কখনো সম্মানিত হতে চান না, তিনি আপনাকে নিয়েই সম্মানিত হতে চান। প্রভু যীশু খ্রিস্ট কখনো একা একা বিজয়ের যাত্রা যান না, তিনি আপনাকে নিয়েই বিজয়ের যাত্রায় যেতে চান এবং যাচ্ছেন। আর এর প্রথম অংশ নির্ভর করে সুসমাচার প্রচারকের উপরে, তিনি কি সত্য গসপেল, ট্রু গসপেল সেখানে দিচ্ছেন যে ইহাতে প্রভুর প্রয়োজন আছে, নাকি নিজেকে উপস্থাপন করছেন? কোনটা করছেন তিনি? যদি তিনি প্রভুর কথা বলে থাকেন, তাহলে আপনি সেই বিজয় যাত্রায় প্রভু যিশুর সঙ্গে একজন সঙ্গী, এবং আপনাকে নিয়েই তিনি সেই যাত্রা করছেন। হালেলুয়া! তিনি যাচ্ছেন আপনাকে সঙ্গে নিয়ে, আর শিষ্যরা গান গাচ্ছেন, হোসান্না হোসান্না। আর এই গানটির সঙ্গে সঙ্গে এলাকার লোকরা, ওই স্থানের নেতারা, তারা যিশুকে বলছেন উহাদেরকে চুপ করতে বলুন। প্রিয় ভাই এবং বোন, বিজয়ের যাত্রা, হালেলুয়া, হোসান্না, বিভিন্ন শব্দ হবে যা ঈশ্বরের গৌরব করে, আর ওরা সেটা সহ্য করতে পারছে না। ওরা বলছে ওদেরকে চুপ করতে বলুন। যিশু বলছেন যদি ওরা চুপ করে, তাহলে পাথরগুলো চিৎকার করে উঠবে। প্রিয় ভাই এবং বোন, যদি সুসমাচার প্রচারক সঠিক সুসমাচার না প্রচার করে,
নিজেকে মিথ্যা যিশু তৈরি করে, সুসমাচার প্রচারকের পরিবর্তে নিজেকে মিথ্যা যিশু জাহির করে, মিথ্যা গসপেল দেয় এবং লোভনীয়ভাবে বশ করে। আর তখন সেখানে বিজয়ের সুর চুপ হয়ে যায়, বিজয়ের ধ্বনি চুপ হয়ে যায়, ঈশ্বরের গৌরব চুপ হয়ে যায়, কারণ সেখানে মিথ্যা প্রবেশ করেছে। আর তখন প্রস্তর চিৎকার করে, মানে প্রস্তর বলতে পৃথিবী চিৎকার করে। আর পৃথিবী চিৎকার করে তাহলে বুঝবেন সেখানে লন্ড ভন্ড হয়ে যাবে। পৃথিবী চিৎকার করা মানেই সেখানে অভিশাপ নেমে আসা, সেখানে তখন পৃথিবী কেঁপে উঠবে। ভয়ঙ্কর ভূমিকম্প, ভয়ঙ্কর সুনামি, ভয়ঙ্কর ঝড়, ভয়ঙ্কর অন্য কিছু, কারণ পৃথিবী আর চুপ থাকতে পারছে না। কারণ যিশুর গৌরব আমরা করছি না, আমরা মিথ্যা কাজ করছি। আর তখন ধ্বংসলীলা নেমে আসবে পৃথিবীর উপরে এবং পৃথিবী সেটা করবে। আপনি কি প্রস্তুত তার জন্য? প্রিয় ভাই এবং বোন, যিশু সেই উত্তর দিলেন। ওরা চুপ হলে প্রস্তর সকল চিৎকার করবে। আপনি চুপ হলে, আজকে যদি আপনি ঈশ্বরের গৌরব করা বন্ধ করে দেন, প্রশংসা করা বন্ধ করে দেন, প্রার্থনা করা বন্ধ করে দেন, তার আনন্দ ধ্বনি করা বন্ধ করে দেন, তাহলে মনে রাখবেন পৃথিবী তার লীলা খেলায় নামবে। পৃথিবী লন্ড ভন্ড করে দেবে সারা পৃথিবীকে, আপনাকে সহ। খেয়াল রাখবেন, আপনার উপর নির্ভর করবে পৃথিবী কি করবে, কি করবে না। আপনার উপর নির্ভর করবে প্রভু যীশু খ্রিস্ট কতটুকু গৌরবান্বিত হবেন কি হবেন না, কারণ তিনি স্বার্থপর না, তিনি আপনাকে নিয়েই কাজ করছেন। দ্য হার্ট অফ জেরুজালেম মন্দির, জেরুজালেম মন্দির হলো হার্ট অফ জেরুজালেম। আর তিনি যখন সেখানে ঢুকলেন আর দেখলেন দোকানপাট নিয়ে ব্যবসা শুরু হয়েছে, যিশু সেখানে সমস্ত দোকানগুলোকে উল্টে পাল্টে দিলেন, সবগুলোকে বের করে দিলেন। যিশু খেপে গেলেন, রেগে গেলেন। তিনি বলছেন, আমার ঘর প্রার্থনার ঘর হবে, তোমরা দস্যুদের ঘর তৈরি করেছো। প্রিয় ভাই বোন, আমরা এই বিজয় যাত্রার ঘটনা শুনলে পরে আমরা একটা গান গাই, হোসান্না হোসান্না এলেন শান্তিরাজ। এই গান গেতে গেতে আমরা চার্চ বিল্ডিং এর চারিদিকে ঘুরি, রাস্তায় ঘুরি কখনো কখনো, এবং এমন জোরে চিৎকার করি যেন ঘর বাড়ি সব কাঁপছে, অথচ হৃদয় কাঁপে না আমাদের। অথচ আমাদের হৃদয় কঠিন হয়ে আছে, কাঁপছে না আনন্দে। আমরা সেই হার্ট অফ জেরুজালেম মন্দির, সেই মন্দিরটিকে আমরা ব্যবসার জায়গা তৈরি করেছি। আর সেই হার্ট অফ জিসাস, যেখানে যিশু বাস করছেন, আমার হার্টের ভিতরে যেখানে যিশু বাস করছেন, সেই জায়গাটাকে আজকে আমরা দস্যুদের গহ্বর তৈরি করেছি। কামনায়, বাসনায়, লোভে, পরকীয়ায়, ব্যভিচারে, আমাদের সমস্ত জাগতিক চাওয়া পাওয়া দিয়ে এই হার্ট আর কাঁপছে না। এই হার্টের ভিতরে এই দস্যু বাসা বেঁধেছে, সেখানে যিশু ঢুকতে পারছেন না। প্রিয় ভাই এবং বোন, যিশু ওখানে জয় করতে চান, আর এটাই হলো বিজয় যাত্রা। যিশু এই মন্দিরকে তিনি পরিষ্কার করতে গেলেন, এটাই তার বিজয় যাত্রা। আজকে প্রভু যীশু খ্রিস্ট আপনার হার্টকে, আপনার হৃদয়কে, আপনার অন্তরকে পরিষ্কার করতে ছুটে আসছেন। এটাই যিশুর বিজয় যাত্রা, এবং আপনাকে নিয়েই তিনি সেই কাজটা করতে চাচ্ছেন। আপনি কি করছেন? আপনি কি প্রস্তুত? প্রিয় ভাই এবং বোন, শুধু খেজুর পাতা নিয়ে ঘুরলেই হবে না, শুধু তাল পাতা নিয়ে ঘুরলেই হবে না, ক্রস বানালেই হবে না, কিন্তু আপনি আমি কি মিথ্যা যিশু সেজে সেই গর্দভের কাছে গিয়েছি, নাকি প্রভুর প্রয়োজন আছে এইভাবে গিয়েছি? আপনার আমার হৃদয় কি কলুষিত অবস্থায় আছে, যেখানে যিশুকে সে ছড়ি হাতে নিতে হবে, নাকি আপনি প্রস্তুত আছেন যেন প্রভু যীশু খ্রিস্ট সেই মন্দিরে, আপনার হার্ট নামক মন্দিরে প্রবেশ করতে পারেন? আপনি কি করছেন? প্রিয় ভাই এবং বোন, প্রভু যীশুর বিজয় যাত্রা তখনই বিজয় হবে, উল্লাসের হবে, আনন্দ হবে, যখন আপনি নিজেকে প্রস্তুত করবেন প্রভু যীশুর সঙ্গে যাওয়ার জন্য। যেন আপনি আপনার হৃদয় থেকে এইগুলোকে বের করে রাখবেন, দূর সরিয়ে রাখবেন, এইগুলোর মধ্যে থাকবেন না। তখনই সেটা সম্ভব হবে, যখনই আপনার কাছে সুসমাচার আসবে প্রভু যীশুর নামে, আপনার নামে নয়। যখনই আমরা সুসমাচার প্রচার করব যিশুর নামে, আমার নামে নয়, জগতের নামে নয়, কিন্তু যিশুর গৌরবার্থে, আপনার পরিত্রাণের জন্য, তখনই প্রভু যীশু খ্রিস্টের এই যাত্রা সফল হবে। নয়তো একটি ইটের উপরে একটি ইট থাকবে না, ভেঙে পড়ে যাবে। নয়তো আপনার চারিদিকে দুর্জনেরা ঘিরে রাখবে, দস্যুরা ঘিরে রাখবে, এবং আপনার ধ্বংস অনিবার্য হবেই। বিজয় যাত্রা
সফল হবে না। আসুন প্রিয় ভাই এবং বোন, প্রভু যীশু খ্রিস্টের এই বিজয় যাত্রা, যে বিজয় যাত্রায় তিনি আপনাকে সাথে নিয়েছেন, আমাকে সাথে নিয়েছেন, আমাদেরকে নিয়ে তিনি হাঁটছেন, সেই যাত্রা প্রভু যীশু খ্রিস্টের জন্য গৌরব হোক, ঈশ্বরের জন্য আনন্দের হোক, মহিমান্বিত হোক, যেন আমরা এই প্রভুর হাতের নিচে বসবাস করতে পারি আনন্দের সাথে। যেন আমরা বলতে পারি প্রভু যীশুকে যে কর্তৃত্ব দেওয়া হয়েছে, সেই কর্তৃত্বের ভিতরে আমরাও বাস করছি, কোনো জগতের ভিতরে নয়, কিন্তু যীশু খ্রিস্টের কর্তৃত্বের ভিতরে বাস করছি। যেন আমরা সবসময় বিজয় যাত্রা করতে পারি। আমাদের হার্ট দ্য রেসিডেন্স অফ জিসাস খ্রাইস্ট, আমাদের হৃদয় প্রভু যীশু খ্রিস্টের বাসস্থান, সেই জায়গাকে আমরা কলুষিত না করি, যেন যীশু সহজে সেখানে ঢুকতে পারেন, যেন প্রশ্নবোধক না করি। তাহলেই আপনার আজকের বিজয় যাত্রা প্রভু যীশুর সঙ্গে গৌরবময়, আনন্দের, এবং যিশুকে মহিমান্বিত করবার জন্য সর্বোচ্চ কিছু আপনি করে যাচ্ছেন আপনার জীবনে। আসুন আমরা ভুল সুসমাচার না বলি, আসুন আমরা সেই বন্ধন অবস্থা থেকে মুক্ত হই। যিশু ডাকছেন, আসুন আমরা আমাদেরকে সম্পূর্ণ উন্মুক্ত করি, যেন যিশু আমাদের ভিতরে প্রবেশ করতে পারেন এবং আমাদেরকে নিয়ে তিনি বিজয় যাত্রায় রওনা দিতে পারেন এবং আমাদেরকে নিয়ে সেই মন্দিরে প্রবেশ করতে পারেন, যেখানে প্রার্থনার গৃহ, যেখানে ঈশ্বরের অবস্থান, যেখানে প্রভু যীশু খ্রিস্টের গৌরব রচনা হয়েছে। হালেলুয়া। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।